আপনারা জানেন আমি একজন ডক্টর প্রফেশনালি, সো আমার আসলে টাইম হয় না। আমি ইউকেতে কিন্তু এখনও আইন নিয়ে পড়াশোনা করছি, আমার 5th সেমিস্টার শেষ, আমি ইউনিভার্সিটি অফ এসেক্সে পড়াশোনা করছি ওখানে। সো আমি আসলে পড়াশোনা নিয়ে ফ্রি টাইমে বিজি থাকি, আমার বিজনেস নিয়ে বিজি থাকি। সো আর মিডিয়াটা আমার শখে, সো আই লাভ মিডিয়া, আমি এটা ছাড়তে পারবো না। দ্যাটস ওয়াই যখন ফ্রি থাকি আমি তখন কাজ করি। না, আপনার প্রশ্নটা করছিলাম যে আপনার বড় পর্দায় আমরা পাচ্ছি না, এটা তো বড় পর্দারই কাজ করছি। ওয়েব ফিল্ম না না, এটা ওয়েব ফিল্ম একটা হচ্ছে, আর ওটাকে সিনেমাই করা হচ্ছে, আপনারা দেখতে পারবেন ভেরি সুন। এটা তো আমি বলেছি আগের বারই যে আমার 6টা ড্রেস এসেছে, 6টা ড্রেসের মধ্যে এটা একটা 3 নাম্বার, আরও আছে 3টা। সো দাম তো ওই যে বললাম তারা বলতে পারে, বাট আমি দেখেছি হয়তো বা 4-5 লাখ 6 লাখ এরকম হবে এক একটা ড্রেস। আমি জাস্ট ওনারা আমাকে স্পন্সর করেছে এবং আমি নামে মাত্র একটা পেমেন্ট করেছি 6টা ড্রেস নেওয়ার জন্য। আসলে এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না, এটা আসলে বললে যদি সব আর্টিস্টরাই বলে তখন আমি বলা শুরু করবো। এই ব্যাপারটা আমরা একটু অ্যাভয়েড করি আজকে। প্রশ্নটা আসলে একটা প্রশ্ন না করলেই নয়। বর্তমান সময় আমরা একটা জিনিস লক্ষ্য করছি, শোবিজ মানেই গ্ল্যামার। সো সেক্ষেত্রে তাদের মধ্যে বোল্ডনেস থাকলে তারা সাহসী পোশাক করবে, এমন বিষয়টা কিন্তু নর্মালি আমরা অন্যান্য ইন্ডাস্ট্রিতে দেখে থাকি। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা ভিন্ন একটা দিক লক্ষ্য করছি যে ধরুন সাপোজ আপনি আজকে যে ড্রেসটা করেছেন অনেকেই হয়তো বা তার কাছে দৃষ্টিকটু লাগতে পারে এই বিষয়টা, এবং তারা লিগ্যাল নোটিশ দিচ্ছে এই প্রসঙ্গে। এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন অ্যাজ এ আর্টিস্ট? না, আমার ড্রেসে কোনো অশ্লীলতা আমি খুঁজে পাইনি বলেই পড়েছি। আর যে যেটা ড্রেস পরবে সে অবশ্যই 18+। সো এটা আসলে তার উপর ডিপেন্ড করে সে ড্রেস পরবে কি পরবে না। আর যে নোটিশ পাঠিয়েছে এটা তারই ব্যাপার, সে মানে কেন পাঠিয়েছে। আসলে এই ব্যাপারে আমি ভাই ক্রিকেট খেলা ভালো পারি, কিন্তু আমার মনে হয়েছে যে মাঠে যে ক্রিকেট খেলতে পারবো না, দ্যাটস ওয়াই আমি কিন্তু খেলাই যাই নাই, কারণ যেটা আমি পারবো না সেটা আমি করবো না। সো এখন যিনি নোটিশটা পাঠিয়েছেন এটা একান্তই তার ব্যাপার। এটা আমি আসলে কীভাবে বলবো, আমি দেশে ছিলাম না, আমি আসছি এই যে 2 দিন হলো। আসলে সেলিব্রিটির সংজ্ঞা যেটা আপনারা বলছেন অবশ্যই ছিল, কারণ আমার মনে হয় সবাই মিলেই ছিল। এখন আমি আসলে দেখি নাই খেলাটা কারা ছিল না, আমি আসলে মন্তব্য করতে পারবো না। ওকে, সো উটের দুধ নিয়ে আমি বললাম এটা আমি ঈদের পরে করব, এবং অফকোর্স আমি করব, সিরিয়াস আমি করব, এবং আমি অলরেডি অনেক পার্টনার বাংলাদেশেও পেয়ে গেছে। এটা কিন্তু আসলে একটা ভালো বিজনেস, মানে বিজনেস তো সবই করা যায়। সো আমি যেখানে যাই শুধু বলে যে উটের দুধ খেয়ে কী অবস্থা, সো আমি বললাম হ্যাঁ আমি তো উটের দুধ খেয়ে সুন্দর, এত মেবি। হ্যাঁ, অফকোর্স আমরা অ্যাফোর্ডেবল প্রাইসেই রাখবো। আচ্ছা, আপনি তো এই জিনিসটি অলরেডি মানে এক্সপিরিয়েন্স করেছেন, অর্থাৎ উটের দুধের চা বা এই বিষয়টা আপনি এক্সপিরিয়েন্স করেছেন। এটা যেখানে আপনি এক্সপিরিয়েন্সটা করেছেন সেখানে কি খুব অ্যাফোর্ডেবল ছিল নাকি খুবই এক্সপেন্সিভ? না অ্যাফোর্ডেবল। আমি তো ম্যাক্সিমাম হচ্ছে লিকুইড দুধটা আমি নিয়ে আসি, আমার বাবা খায়, বিকজ আমার বাবা আমি এটা নিয়ে আসি লিকুইড মিল্কটা। কিন্তু এটা তো আসলে লিকুইড মিল্ক ইম্পোর্ট করা ভেরি ডিফিকাল্ট, তার জন্য আমরা পাউডার মিল্কটা আনি। আচ্ছা, আপনি কিভাবে জানলেন আমার অনেক টাকা? নো, আমি কখনোই বলিনি। তো সালামি 1-2 লাখ টাকা বছরে আসে একবার ঈদ, আমি একবার যদি 1-2 লাখ সালামি না, আমার বছর চলবে কিভাবে? হ্যাঁ, বর্তমান সময় হচ্ছে পোশাক নিয়ে নিজে কথাটা বললেন, শিল্পীদের তো অনেক অডিয়েন্স থাকে, তাদের দায়িত্ব হচ্ছে মানে যারা দেখে তাদের মেন্টালিটি বা তাদের সংস্কৃতি বা সেটা বোঝা। সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকে যদি ইন্ডিভিজুয়াল হয়ে যায় যে আমি আমার যেভাবে চলতে মন চাই, সেটা একটা সাধারণ মানুষের কথা এবং আর্টিস্টের সেই ক্ষেত্রে আমাদের দায়িত্ব জায়গাটা আপনি কেমন দেখেন শিল্পী? মানে কেমন ড্রেস পরা উচিত আমার, তাই তো? আচ্ছা দেখেন, আমি আরেকটা কথা বলতে চাই, আর্টিস্টরা তো আসলে অনেক টাইপের ড্রেসই পরবে, ভ্যারিয়েশন থাকবে, কিন্তু আসলে প্লেস ওয়াইজ এক একটা, যেমন আমি অ্যাওয়ার্ডে এসেছি, সো আমার লুকসটা অ্যাওয়ার্ডের মতো হতে হবে। সো আমি যেহেতু মাঠে খেলতে গেছি, হয়তো বা যারা নোটিশ পাঠিয়েছে তারা হয়তো বা চেয়েছে যে অনেক ওই টাইপের ভালো ড্রেস পরা, এটা আসলে আমি বলতে পারবো না। যিনি পরেছেন বা যিনি পাঠিয়েছেন তারাই বলতে পারবে। বাট আর্টিস্টে যদি ফলো করা হয়, তো আসলে আমরা যেভাবে গেট আপ করি, আমার মনে হয় না নর্মাল পার্সনরা বাইরে সেরকম গেট আপ করতে পারবে, কারণ নায়ক নায়িকা বা আর্টিস্ট মডেল কিন্তু ডিফারেন্ট জিনিস। এটাই আপনারা দেখেছেন যে কান্সে যায় মানুষ বিভিন্ন ড্রেস পরে, সো আমরা তো নর্মাল। হ্যাঁ, কই থেকে নিয়ে আসবো? আমি দুবাই এবার যাইনি, আমি আসলে 3 মাস হয়ে গেছে দুবাই যাই না। আমি সিঙ্গাপুর গিয়েছিলাম, সেখান থেকে আমি মালয়েশিয়া গিয়েছিলাম, আমার প্রোগ্রাম ছিল, সেখান থেকে ইন্ডিয়া গিয়েছিলাম আমার বাবার ট্রিটমেন্টের জন্য। আফটার ঈদ আমি যাব দুবাইতে। সো